বিনা কিছু না, কৃষ্ণ নাম। মেলা, প্রেমের মেলা। আহা, মূলত তো এই মেলার মূল মতি পাগল, তাই তো? সে একজন পাগল। এই মতি পাগলকে আমার বড় মা শ্রদ্ধেয়া প্রয়াত বীণাপাণি দেবী খুব ভালোবাসতেন, এমনকি শ্রদ্ধা পর্যন্ত করতেন। হ্যাঁ, ঠিক বলছি। একবার মা বীণাপাণি দেবী মতি পাগলের কাছে একটা নালিশ দিল। এই জায়গা বসার জায়গা নাই না, সবাই দাঁড়ায় আছে, যদি বসার জায়গা থেকে বসে পড়ে। বাবা একটু বসে পড়ো, বাবা আমি সবার পায়ে ধরে বলছি একটু বসে পড়ো, এইভাবে এলোমেলো ভাবে থেকো না তোমরা। যদি থাকে রাগারাগি করে না, প্রেমের মেলা, প্রেমের বাজার, এই জায়গায় কোনো রাগ হবে না। আজকে একদিন মা বীণাপাণি বলল, ও পাগল কি কাদ্দারেই বা নালিশ দেই, তোমার কাছে একটা নালিশ দেই। কি? এই ঠাকুর বাড়ির ছেলেপেলেরা বিছানা পরে প্রস্রাব করে, কত কি করি, কি আশ্চর্য কথা, বুঝতে পারছেন? মতি পাগল বলল, একটা কাজ করো। কি? ঘাটে যাইয়ে ঠাকুরের নামে একটা প্রদীপ ধরাই দিও। ওই যে ঘাটে গিয়ে, কামনা সাগরে ঘাটে গিয়ে প্রদীপ দিল, সেখান থেকে আর কেউ বিছানা ভরে প্রস্রাব করে না। মতি পাগল তখন কিন্তু মা বীণাপাণি দেবীর আরো বেশি বিশ্বাস এসে গেল। এটা কেমন হলো? এ কোনো তন্ত্রমন্ত্র তাবিজ কবজ দিছিল কি? এই যে বাক্যটাই ব্রহ্মবাক্য হয়ে গেছে তো, কারণ আনন্দের সঙ্গে মিশে গেছে না। তারাও তো ঘন ঘন কয় না, যেটা কয় সেটা কয়। তারাও তো ঘন ঘন দীক্ষাও দেয় না, নিজেরা নিজেরে পাগল বলতেও বলে না। তারা হিসাব করে যে দীক্ষাকে দেব, আমার নৌকায় কি পার করতে পারবো, নৌকায় জায়গা আছে তো। আমি নিজে দেখেছি 1000-এর বেশি লোক লাইনে দাঁড়িয়ে আছে ভবা পাগলার কাছে দীক্ষা নেওয়ার জন্য, 4 জনরে মাত্র দিল। 4 জনরে দিয়ে আর বললো, তোমাদের গুরু আমি না, তোমরা যাও। বুঝতে পারছেন কি বলছি? মতি পাগল ঠিক ওই রকমই ছিল। একবার এই মতি পাগল আন্দামান যাচ্ছে হরিনাম প্রচার করবার জন্য। বীণাপাণি দেবীও জানে না যে মতি পাগল ওই জাহাজে যাচ্ছে। একই জাহাজ উঠিছে, জাহাজের মধ্যে 2 জনের দেখা, বীণাপাণি দেবী আর আমার মতি পাগল। কি আনন্দ হয় বলেন তো, এই যে 2 জনের দেখা হলো। তখন বীণাপাণি দেবী করজোরে মতি পাগলকে প্রণাম করতে গেল। একটু ছোট্ট ঠিক করে বাজাও। মতি পাগল বলছে, অমা তুমি কি করছো? মা তুমি যে আমাদের বড় মা, তুমি আমারে প্রণাম করে না। আরে পাগল, আমারে মানা করবা না, কারণ আজকে স্বপ্নে দেখেছি যে সেই জাত পাগলের এক পাগলের সঙ্গে আজ আমার দেখা হবে। তাই সেই জাত পাগলের সঙ্গে দেখা হয়ে গেল আজকে। বীণাপাণি কিন্তু স্বপ্নে দেখেছিল যে আজকে একজন জাত পাগলের সঙ্গে দেখা হবে। ওই যে গান আছে না আমার তারকে, সে কি জানো, জুটে কয় জাত পাগল আছে না, সবে বলে হরি বল, এই জাত পাগল। ভাবতে পারেন, মা বীণাপাণি প্রণাম দিল, মতি পাগলও প্রণাম দিল। তিনি কি প্রণাম শুধু নেয় নাকি ভক্তরা? সে একটা প্রেমের বাজার হলো।
এই মতি পাগল উল্টো রথের দিন, উল্টো রথে ঠাকুরনগর আছে, বিনা পানি দেবী দুধ দিয়ে ভাত মাখাই খাওয়াচ্ছে, শরীরটা বেশি ভালো না। আর এদিকে পিয়ার ঠাকুর মশাই, বাবা পিয়ার ঠাকুর, উনি উল্টো রথের দড়ি ধরে টান দিয়েছে, টান দিয়ে দেখে রথের উপর দিয়ে মহাশূন্যে মতি পাগল বিলীন হয়ে যাচ্ছে। হরিবল হরিবল বলতে বলতে মতি পাগল যাচ্ছে। একিও দেখলাম উনি দড়ি রেখে ঘরে দৌড়ে এসেছে। বড় বউ তাড়াতাড়ি আসো, দেখে যাও। গিয়ে দেখে ওই বিনা পানি দেবী কোলের মধ্যে নিয়ে মতি পাগলদের দুধ দিয়ে ভাত খাওয়াচ্ছিল, ওই জায়গায় দেহ ত্যাগ করেছে। মতি পাগল চলে গেল। প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল। আজকে যেখানে মেলাটা মিলেছে, এখানে হাজার হাজার মানুষ আসে, যে যা কামনা করে তার কামনা পূর্ণ হয়। যদি কেউ প্রাণ খুলে চোখের জল দিয়ে এখানে বলতে পারে, অপুত্রকের পুত্র হয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি পায়। পায় না? পায় না? এমনি এমনি নাকি? উনি শুনতেছে আমি কি কি বলতেছি, ভাবে না মতি পাগলের জায়গা নাই। সূক্ষ্ম দেহে অবস্থান করছে মতি পাগল, আর তা যদি না করে তাহলে আনন্দের বাজার মিলতে পারে না। আমার চোখ নাই তাই আমি দেখতে পাচ্ছি না। পাগল আমার পুরো পাগল যাবার আগে বলে গেছিল, আমারে তোরা ওই পর্দা গোবরা শ্মশানে ওই জায়গায় রাখিস নিয়ে, একটা বাক্স ভরিয়ে ওই জায়গায় পাগল রাখি। 1 মাস পরে সবাই ভাবলো, 1 বছর পরে সবাই ভাবলো দেখি একটু বাক্সটা খুলে দেখি পাগলের কি অবস্থা। গিয়ে দেখলো পাগলের দেহ সেখানে নাই, একটা জট পড়ে আছে আর একটা ফুলের মালা পড়ে আছে। পাগল দেহ নিয়ে শিহরির আনন্দের বাজারে চলে। হীরামন পাগলের দেহ পাওয়া যায় নাই, মীরাবাইয়ের দেহ পাওয়া যায় নাই, রূপ গোসাইয়ের দেহ পাওয়া যায় নাই, মতি পাগলের দেহ পাওয়া যায় না। রেখেছে নাই, একে বলে অপ্রাকৃত দেহ। ভাবতে পারে ওই যে কল্যাণ বসা ওদের বাড়ি, কত লীলা করেছে মতি। একদিন ওর বাবার কয় আমার একটু বাদ্যে কাছে খাতে ইচ্ছে করতেছে। বাবা তুমি যে বাদ্যে কাছে খাবার, যে কয়বার আমার বাড়ি আসছো আমার সাহায্য থাকে না, তোমার একটু খুদির ফ্যাস রান্না করে একটু পুঁটি মাছ বাজিয়ে থাকতে কয়, দেখা যাক ঠাকুরের ইচ্ছে, অনেক কিছু হতে পারে। ওর বাবা বাঁশ কাটতে গিয়ে ওই যে বাঁশের যে ঝাড় তার নিচে যে শুকনো পাতাগুলো থাকে, সেই পাতার মধ্যে বড় এক বাদ্যে কাছে পাইছে। কেমন লাগছে? পাগল খাচ্ছে। এ হচ্ছে মতি পাগল। জয় জয় মতি পাগল প্রীতে সবাই একবার হরি হরি বলো, হরি হরি বলো। ও বাবা সর্বানন্দ, তুমি যে পাগলদের কথা বললে তারা কি এইগুলো পারে? তারা তো পাগল হয়ে ঘুরে বেড়ায়। স্ত্রী মরে গেছে পাগল হয়ে গেল, টাকা হারাই গেছে পাগল হয়ে গেল, বউ মরে গেছে পাগল হয়ে গেল, স্বামী মরে গেছে পাগল হয়ে গেল। সে পাগল, ওগুলো হচ্ছে ব্রেন ডিফেক্ট, ব্রেন আউট হয়ে যায়। আর এদের ব্রেন আরো তীক্ষ্ণ হয়। যেখানে বৈজ্ঞানিকরা ফেল হয়ে গেছে সেই জায়গা পাগলের খেলা চলছে। হরি হরি লেগে সেই রূপের ছটা, খসে পলো পহিত কাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেয়ে
গেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন আরে ঘরে বাহির হয়েছি। তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। তারক চান্তাই ডেকে বলে ওরে তারক চান্তাই। আসতে কিন্তু দহাই ধর্মের করিমানা তারে পাবার জন্য যারা পাগল হয়েছ লক্ষ্য ভ্রষ্ট হইও না। কারণ ঈশ্বর অনেক পরীক্ষা করে, কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করে, দেখি তুমি ঠিক জায়গায় থাকতে পারো কিনা। এই জায়গা ঠিক রাখা মানুষ কোটির মধ্যে গুটি। এই জন্য এইসব মহামানব অত ঘাটে পথে পাওয়া যায় না। মনে মনে ভাববেন না যে বড় ঝাঁকড়া বড় চুল থাকলে, বিরাট মালা থাকলে, গামছা পরা থাকলে সেই ওই মতি পাগলের মতো না। এই মানুষ এই ভুলগুলো করে বলেই কিন্তু পরে পস্তায়। পরীক্ষা করে নিয়ে ভালো করে পরীক্ষা করে। মানুষ না বুঝে না শুনে গুরু টুরু বানাইয়ে তারপরে গুরু শিষ্যের বউ নিয়ে চলে গেল। সুন্দরী বউ ছিল, কি গুরুর গুরু, যার বিরুদ্ধে মতুয়ারা লড়াইতে হচ্ছে। এই জায়গা মতুয়ারা, আমার অশ্বিনী ঘোষের গান আছে না, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার, আমার হরিচাঁদের অপারে লীলা লীলা বোঝে সাধ্যকার। এই শিষ্যের বউ নেওয়া, বিধবা নিয়ে তাকে নিয়ে চলা, এইগুলো একটা আলাদা মত পথ আছে বৈষ্ণবীয় মতের মধ্যে। তার বিরুদ্ধে হচ্ছে হরিচাঁদ ঠাকুর এসেছে বিশুদ্ধ শুদ্ধাচার এইটা প্রচার করবার জন্য, যাতে সনাতন ধর্মটা একটা পরিষ্কার পরিশুদ্ধ জায়গায় যায়। এই জন্য সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে। আর আমরা যদি মতুয় গোসাই সাজি, তুমি শিল্পী হও, আমার কোনো আপত্তি নাই, সিনেমা আর্টিস্ট হও, বড় শিল্পী হও, তুমি কি করিস ওটা বড় কথা না। কিন্তু তুমি যেই মতুয় গোসাই হয়ে যাবা, দীক্ষা নিয়ে শিষ্যের বউ নিয়ে তারা নিয়ে সংসার করবা, তাহলে কি হলো? তাহলে মতুয় সমস্ত মতুয়দের বদনাম হয় না? হয় কিনা? গোসাইদের বদনাম হয় না? কথা কও না কেন? হয় না? আবার সে যদি হরি কথা কয়, তার মুখে ঝাঁটা দিয়ে পিটান দরকার। হরি কথা বন্ধ করতে, ঝাঁটায় গু মাখায় পিটান দরকার। তাহলে গামছা পরিয়ে গুড়িক মালা নিয়ে কেন বসাই সাজছিস? আমরা বৈষ্ণবদের বিরুদ্ধে বলবো যখন, তাহলে বলতে গেলে আমার নিজেরও পরিশুদ্ধ হতে হবে। তাই আমার তারক সত্তার দোহাই দিয়ে আমার অশ্বিনী কি গান লিখছে, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে মরুক জলের সই, অশ্বিনী ওই লোকে মরুক জলে তাহলে পরাণে বাঁচি, তাহলে আনন্দে আছি, আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরে বাহির হয়েছি। হায় গো ও
জন্য পাগল হয়ে ঘুরিয়া বেড়া, অন্য কোনো লক্ষ্য নাই তার, চাহিদা থাকে না মনে, ওরে পাগল হয়ে ঘুরে তারে পাইবার কারণে। এই একবার পাগল হলো গো গো ও আর একবার পাগল হয় যখন তার ইষ্টদেব তার দেখা পায়। ছোট ঈশ্বরানন্দময় যখন তার সঙ্গে দেখা হলো আরেকবার, তখন সেই আনন্দময় পাগল হয়ে গেল। তখন তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়, না জানিয়া না বুঝিয়া তার এই পাগল পায়। সে এমন এমন কাজ করে সেটা বৈজ্ঞানিকরাও করে না, এই জন্য তারে পাগল বলে আখ্যা বটে দেয়। সাধনার শেষ হচ্ছে ওই পাগল টাইটেল পায়, এরপরে আর কোনো টাইটেল নেই, শেষ হচ্ছে পাগল। তাহলে এতক্ষণ বসে শুধু পাগলের আলোচনা করল। এইবার দ্বিতীয় প্রশ্ন আমাকে সে করে গেছে দান, গুরুচাঁদকে বাবা কিংবা ভগবান বলো কেন? খুব সুন্দর প্রশ্ন এটা, কারণ হ্যালো হ্যালো এই বেশ কমা একটু টোন লাগা, হ্যালো হ্যালো। গুরুচাঁদ হরিচাঁদ ঠিক আছে বাবা অবতার, আর একটু বলুন গুরুচাঁদ কেন বাবা হবে কিংবা ভগবান? হ্যাঁ, কোন গুণ তার ভিতরে আছে প্রমাণ করো মান। বাবা একটা কথা বলিস, বাবা হওয়ার মতো কাজ করলেই তখন তারে বাবা বলা যায়। আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে পঞ্চপিতার সপ্তমাতা, পাঁচজন বাবা হওয়ার সমতুল্য, আর সাতজন মা হওয়ার সমতুল্য। কি কি একটু শুনেন। পঞ্চপিতা সপ্তমাতাটা কি? হ্যালো আর একটু টোন। পঞ্চপিতা, প্রথম পিতা হচ্ছে যে পিতাই আমাকে জন্ম দিয়েছে, জন্ম যার ঔরসে, সেই আমার প্রথম পিতা বলি সভাপাশে। আত্মবৈজায়তে পুত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে জন্মদাতা পিতা, লিখে নিয়ে যাও। আর কে? শিক্ষাদাতা আর এক পিতা। শুধু জন্ম দিলে কি হয়? আমি যদি শিক্ষিত না হতে পারি তাহলে আমার মধ্যে জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশ হবে না। ভাইব্রেশন ভাইব্রেশন। আমি দেখেছি, লক্ষ্য করি, এমন এমন কৃষক যারা এক অক্ষর লেখাপড়া জানে না, তাদের মধ্যে এত জ্ঞানের প্রখরতা। সে যদি সুযোগ পেত তাহলে জগতে বড় একটা কিছু হতো। শিক্ষাদাতাকে কেন পিতা বলা হয়েছে শাস্ত্রে? আমরা যদি হিস্ট্রি অফ এডুকেশন এটা পড়ি, অর্থাৎ শিক্ষার ইতিহাস, হিস্ট্রি অফ এডুকেশন, সেখানে শিক্ষাকে তিন ভাগে ভাগ করেছে। মা বাবা সবাই একটু লক্ষ্য করে শুনুন, আর তোমরা জানিয়ে দাও সবাইকে আমার এই কথা। কি কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা,
একটা মধ্যযুগীয় শিক্ষাধারা আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগের এই শিক্ষা গ্রহণ করতে হলে কি করতে হতো? গুরু গৃহে যেতে হতো। কোন স্কুল কলেজ স্কুল এগুলো কিচ্ছু ছিল না। কিন্তু ওই গুরু গৃহে ব্রাহ্মণ সন্তানদেরই শিক্ষা নেওয়ার অধিকার ছিল। কোন শূদ্র সন্তানের শিক্ষার অধিকার ছিল না। গুরুচাঁদ হরিচাঁদকে মানবেন কেন? সেটা ভালোভাবে না জানিয়ে মানতে গেলি না, জুত পাওয়া যায় না। তাহলে প্রাচীন যুগে এই সমাজের অধিকাংশ সংখ্যা গুরু, তারা হচ্ছে তাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রাখা হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়নি। বসে দাঁড়াই রয়েছেন, আমার ভালো লাগতেছে না, বসেন, নয়তো উঠে এসে এই জায়গা বসেন, উঠে এসে আমার এই খাটে বসেন, বসেন, ভাল লাগতেছে না, আপনি একটা গোসাই বলেন। মধ্যযুগে তৈরি হলো টোল। টোল ত্রিপাঠী। তাহলে যখন গুরুগৃহে শিক্ষার অধিকার সূত্রের ছিল না, ভালো করে শুনবেন, সেই সময় গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখেছে তার নাম শ্রীকৃষ্ণ বলরাম। যে কৃষ্ণকে আমরা ভগবান বলে পূজা করি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ, তাকে বলা হয় উল্লঙ্ঘ ত্রিশীল ভাগবতে। অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল শুধু নয়, তাহারও অতীত তিনি। তাহলে তার লেখাপড়া লাগলো কেন? তাহলে তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কার বাড়ি? কেউ জানেন? কেউ জানেন কোন গুরুর গৃহে লেখাপড়া শিখতে গিয়েছিল? কেউ জানেন? দেখি বলতে পারে না ছোট, কেউ জানে? রাই সন্দীপনী মুনির বাড়ি। গুরু দক্ষিণা, এখন তো সেই কীর্তন উঠিয়ে গেছে। আমরা গুরু দক্ষিণা যখন গাইছি তখন ওই গুরু দক্ষিণের মধ্যেই তো সব পাইছি। গুরু দক্ষিণে একটা পালা আছে, কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, পরিচয় আর কিবা দিব, এই তো মোদের নাম। তারা বলে নিজ নিজ নাম, আমি কৃষ্ণ দাদা বলরাম।